আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। ইলিশ মাছ, আলু এবং তরই। তো ঠিক আছে, তরকারিটা আমি বসাই। এই যে কড়াই বসাই দিছি, দিয়ে দিলাম তেল। তো প্রথমে আমি মাছটাই কড়াইতে ভাজা নিব, তারপর আমি তরকারি বসাবো। দিয়ে দিলাম সামান্য লবণ। তেলটা তো গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। বিসমিল্লাহ। কার কার ইলিশ মাছ পছন্দ কমেন্ট করবেন। এখন তো রমজান মাস, আমি কিন্তু এটা আজকে ইফতারি বানাবো না, তাই আমি ভাবলাম তরকারিটা পাক করাটা দেখাই। আমি কিন্তু বেশিরভাগ এক পাতিলে ভাইজা ওই ওই পাতিলে আমি তরকারি বসা দিই, আর একটা কড়াই নষ্ট করি না। মাছগুলো ভাজা হোক। মাছটা তো ভাজা হয়ে গেছে, মাছটা নামাই নি। এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, নামাই নিছি। এখন আমি দিয়ে দিলাম আরো সামান্য তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। মশলাগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম লবণ। যেহেতু ইলিশ মাছ, আমি কিন্তু এর ভিতরে আদা রসুন অ্যাড করবো না। মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়েছে, এখন আমি পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম আলুটা কষানো হোক। এই যে আলুটা কষানোর জন্য আমি একটু ঢাকা দিই। দিলাম ঢাকা। এখন দেখি আলুটা কষানো হলো কিনা। আলুটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ঝোলে পানি। এই যে ঝোলে পানিটা দিয়ে দিলাম, এরপর যে আমি ঢাকা দিই। বড় পেশা করছে তরকারিটা। আবার ঢাকা দিই, চুলাটা একটু কমা দিই। এখন দেখি তরকারির কি অবস্থা হলো। আলুটা গলে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিলাম তরকারিটা। তরকারিটা কাইটা রাখাতে কালো হয়ে গেছে। একটু মজুক, তারপরে মাছটা দেবো। এই যে তরকারিগুলো হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। তো এই যে আমার রান্না বান্না শেষ। ইলিশ মাছ, ঘিয়া তরই, আলু পাক করলাম, দেখলেন তো আপনারা। তো এখন রাত্রে খাইব সবাই। আর এই যে টমেটো চাটনি করছি অফ ক্যামেরায়। তো ঘিয়া তরই আর ইলিশ মাছ পাক করা কেমন হইল জানাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।